কে কি হয়েছে? ঘরে কি কোনো মাংসই নাই? আজকে হয়েছে ওই রাইত, বৃহস্পতিবার মানে যে পার্টি, রাইতের সফর, তো ভুলেই যাইগা আমি। কোরবানির সময় যে মাংস কিনে হয়েছে ওগুলোই তো পুরানের কথা না হিসাবে, তো কম। আজকে যদি এই মাংস এনে থাকে তাহলে এই যে ফ্রিজটা ভরা আছিল কবে রানলো এটি? আমি না দেখলাম এই ফ্রিজ পুরা ভরা। এগুলো কি লয়ে জায়গা ব্যাগে করে যাওয়ানোর সময় আমি বুঝি না। সে খুব ভালো মতোই জানে যে ওই ফ্রিজটা, ছোটো ফ্রিজটা ভরা ছিল মাংস দিয়ে। ওই মাংসগুলো কই গেল, কবে রান্না করলো, আমরা কোনো উদ্দেশ্যে পাইলাম না। কোরবানির মাংস আমি দৌড়তে দেখে মনে করছি পোলামানের খেলনা, নষ্ট করে পচাইয়া লাল 7 দিনের বেশি ধরে এই জালি খালি দেখতেছি। 70 হোক 80 হোক যতই হোক, এটা লাইন দেওয়া যে বুড়া মেশে দাঁতের মতো বিচি বেরিয়ে ভিতর থেকে, তারপরে পচায় মশায় পরে দিব। এ জালি এটা কোনো মনে করি না, এর তো আলাদা পোলাও, মাংস, গরুর মাংস, এগুলো তো প্রত্যেকটা সিস্টেম করা থাকেই। আর এই যে খালি আমাদের জাতীয় খাবার ডিম ভাজি আর ডাল। অবাক হয়ে গেলাম আমি, রান্নাই করলো না, কোরবানির গেল 1 মাস হয় নাই, ফ্রিজটা ভরা মাংস। সেই ফ্রিজ কেমনে খালি করে ফেলাইলো আজকে? নিশ্চিত প্রতিদিন যে আমি কই যে খালি রান্না করতেছে গন্ধ পাই, আপনি তো কোনো গন্ধ বন্ধ কিছুই পান না। এই যে প্রতিদিন রান্নাটা করে, রান্না কইরা কষায় খায়, বক্সে রাখে, নিজে প্রতিদিন 3 বেলা খায়, আবার পলিথিন করে লয়ে যায় বাপের বাড়ি। বৃহস্পতিবার মানে যে পার্টি, রাইতের সফর, তো ভুলেই যাইগা আমি। আজকে তো বাসায় ফিরতেও পারে, নাও ফিরতে পারে। আজকে হয়েছে ওই রাইত, বৃহস্পতিবার রাত হলে ওনার আবার বিশেষ পার্টি থাকে। গুলশান নাইট ক্লাবে। হ্যাঁ, বললাম না আজকে কে কি হয়েছে? ঘরে কি কোনো মাংসই নাই? 5 কেজি গরুর মাংস আনাইছে, স্মৃতি কোরবানির সময় যে মাংস কিনে হয়েছে ওগুলোই তো পুরানের কথা না হিসাবে, তো কমখানি মাংস আনা হয় নাই। কদিন রান্না করলো? অনেকটুকু মাংস আনা হয়েছিল, এই ফ্রিজ ভরা ছিল প্রায়। আজকে যদি এই মাংস এনে থাকে তাহলে এই যে ফ্রিজটা ভরা ছিল কবে রানলো এটি? আমি না দেখলাম এই ফ্রিজ পুরা ভরা। ঈদের পর তো এইভাবে মাংস রান্ধেই নাই। এগুলো কি লয়ে জায়গা ব্যাগে করে যাওয়ানোর সময় আমি বুঝি না। ওই ফ্রিজে দেখি না, আমি এই ফ্রিজ ভরা দেখলাম মাংস কয়দিন আগেও। এই মাংসগুলো গেল কই? আপনারা দেখছেন রান্না করতে? চুপ করে আছে, একদম চুপ, সাইলেন্ট, কোনো কথাই নেই, কোনো কথা নেই। সে খুব ভালো মতোই জানে যে ওই ফ্রিজটা, ছোটো ফ্রিজটা ভরা ছিল মাংস দিয়ে। ওই মাংসগুলো কই গেল, কবে রান্না করলো, আমরা কোনো উদ্দেশ্যে পাইলাম না। কোরবানির মাংস, খাসির মাংসের কথা বাদ দিলাম, গরুর মাংস ছোটো ফ্রিজটা ভরা ছিল, ওগুলা কবে শেষ হইলো, কবে রান্না করলো, আমাদেরকে তো দেয়ই নাই। মানে কোন ফাঁকে খেয়ে শেষ করে ফেললো আমরা টেরই পাইলাম না। এমনকি এগুলো খেয়ে শেষ করছে নাকি সাথে করে নিয়ে গেছে যাওয়ার সময় বাবার বাড়ি, এগুলোও তো করে, জানি না। ওই যে আজকে দেখে ফ্রিজ সম্পূর্ণ খালি, ওই মাংস কোথায় পাঠাইছে আল্লাহ জানে। এখানে আমাদের মামার বাড়ি থেকে মাংস দিছে, ওই মাংসও ছিল, কোরবানির মাংস ছিল, সমাজের মাংস, বিভিন্ন মাংস আছে, জানি না, লাপাতা। এই হচ্ছে এই বাসার গোমর। আমি দূরত্বে দেখে মনে করছি পোলামানের খেলনা, এনে দেখে দেখতেছে এগুলো পটল, নষ্ট করে পচাইয়া লাল বানায় ফেলাইছে। এটার কোনো কালার আছে? এটা দেখলে কেউ কইব এটা পটল? এই জালি রান্না করবো কোন সময়? সে জালি রান্নার টাইম আছে? সে হয়েছে কর্পোরেট লেডি। আমি তো এই 7 দিন ধরে এই জালি দেখতেছি, 7 দিনের বেশি ধরে এই জালি খালি দেখতেছি। 70 হোক 80 হোক যতই হোক, এটা লাইন দেওয়া যে বুড়া মেশে দাঁতের মতো বিচি বেরিয়ে ভিতর থেকে, তারপরে পচায় মশায় পরে দিব। এ জালি কালকে দেখলাম বেগুনটারে মনে হয় এই শুটকি দিয়ে লাড়া দিয়ে একটা বন্দোবস্ত করছে কোনো মতো, জালিটা নষ্ট হইব।
পেঁপে এই আরও কতগুলো সবজি ভরে রয়েছে ফ্রিজে। ওই যে পটলগুলারে যদি ভাইজাও দিত খাইতে পারতাম। পটলগুলারে লাল বানায় ফেলাইছে, পোলা মানে খেলনা মনে করছে আমি, ওটা কোনো মনে করি না। এর তো আলাদা পোলাও, মাংস, গরুর মাংস, এগুলো তো প্রত্যেকটা সিস্টেম করা থাকেই। আর এই যে খালি আমাদের জাতীয় খাবার ডিম ভাজি আর ডাল। অবাক হয়ে গেলাম আমি, রান্নাই করলো না, কোরবানির গেল 1 মাস হয় নাই, ফ্রিজটা ভরা মাংস। সেই ফ্রিজ কেমনে খালি করে ফেলাইলো? আজকে 5 কেজি মাংস কিনে আনতে হয়, কী উপলক্ষে আনছে জানি না, কিন্তু শেষ হয়েছে দেখেই তো কিনে আনছে। নিশ্চিত প্রতিদিন যে আমি কই যে খালি রান্না করতেছে গন্ধ পাই গন্ধ পাই, আপনি তো কোনো গন্ধ গন্ধ কিছুই পান না। এই যে প্রতিদিন রান্নাটা করে, রান্না কইরা কষায় খায়, বক্সে বক্সে রাখে, নিজে প্রতিদিন 3 বেলা খায়, আবার পলিথিন করে লয়ে যায় বাপের বাড়ি। নাহলে সে আবার মাংস কিনে আনার লোক না। ফ্রিজটা একবারে খালি করে লেছে ডাকাতি করে, পুরা ফ্রিজটা খালি। মামার বাড়ির মাংস আছে, ওই মাংস আর বিভিন্ন জায়গা থেকে আমরা পাইছি, ওগুলো আছে, ওগুলো পর্যন্ত আমগো দেয় নেই। এই বাসায় কোরবানি দেওয়া কোনো লাভ আছে? কোরবানি দেওয়াও যা, কোরবানি না দিলেও তা। সবসময় একটা কথা বলি না, যে ও যখন বাইরে যায় আমি থাকলে বের হবে না, আব্বু থাকলে বের হবে না। আব্বু যখন মসজিদে যায়, আমি যখন আমার ঘরের দরজা মেরে ঢুকে পড়ি, ঠিক ওই সময়টাতেও বাইরে বের হয়। যতক্ষণ পর্যন্ত আমি হাঁটাহাঁটি করব বাইরে দিয়ে, আমার কোনো কাজ থাকবে, আব্বু যতক্ষণ পর্যন্ত টিভির রুমে যাবে, আব্বুর রুমে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী উল্টে গেলেও বাসা থেকে বের হবে না। ও হচ্ছে পাক্কা চোর, ওর সব কিছুর মধ্যে চোরা ভাব। ও বাইরে বের হবে কখন? যখন আব্বু মসজিদে যাবে, আব্বু যখন টিভির রুমে মগ্ন হয়, টিভি দেখবে, খেলা টেলা নিয়ে ব্যস্ত, আমি আমার রুমেতে দরজা মারবো, যখন আসবো বাসায় থাকবো যতক্ষণ, দরজা মেরেই থাকি। তো তো ওই সময়গুলোতেও বাইরে বের হয়, তারপরেও গুছগাছ করে সব কিছু। এর আগ পর্যন্ত পৃথিবী উল্টে গেলেও বাসা থেকে বের হবে না। এটা হচ্ছে পুরনো রোগ, একেবারে শুরুর থেকে। তারপরেও ব্যাগ বুক এগুলো কাটাকাটি করবে, খুঁটিনাটি করবে, গাঁটটি ভরবে, এগুলো হচ্ছে পুরনো রোগ। একবারে সত্যি কথা বলি, আমি এটা দেখে কোনোভাবেই পটল মনে করি নাই শুরুতে। এটা আমাদের বাসায় পরিচিত কিছু না, মানে অপরিচিত কিছু না, নতুন কিছু না, খুবই কমন সিন। কিন্তু তারপরও এটা আমি দূর থেকে দেখে পটল মনে করি নাই। আমি ভাবছিলাম যে এটা আমার ভাতিজির কোনো প্লাস্টিকের টয়স অথবা খেলনা টাইপের কিছু একটা, কারণ এটা যে ধরনের চেহারা হয়েছে, এটা দেখলে কেউ মনে করবে না যে এটা কোনো ভেজিটেবল বা এই জাতীয় কোনো কিছু। দিন রান্না করা হয় নাই, এটা পয়চা, এটার ভিতরে শুকাইয়া এমন লাল লাল হয়েছে, এটার কালার কলার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা দেখলে মনে হচ্ছে এটা কোনো প্লাস্টিকের জিনিস। এই যে গাছে একটা লেবু দেখা যাচ্ছে, এই লেবু ঘরেই তো কত লেবু আছে, আমাদেরকে তো খেতে দেওয়া হয় না। কিন্তু এই যে এটা যে গাছের লেবু, এটা যে স্পেশাল কিছু, জীবনেও ধরতে পারবো না, ছিঁড়তে পারবো না। এটা যদি পচে তারপরেও কিছু করার নাই। এই যে আজকে শুনলাম তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে বলে গেছে এই যে কাঁঠালগুলা যেন পেরে রাখে, তারপরে ওগুলা উনি এসে হয়তোবা বাবার বাড়িতে দিবে, বা বাজারে নিয়ে বিক্রি করবে, বা নষ্ট করবে, বা পচাবে। উনি সব কিছুই পারে, ওনার দ্বারা সব কিছু সম্ভব। উনি বিক্রি করতে পারবে বাজারে বসে, ওনার সব ধরনের সক্ষমতা আছে। বিয়ের পরে আমার মা মারা যাওয়ার 1 মাসের মধ্যেই তো চলে আসলো, মোটামুটি পাঠিয়ে দিল। এই যে হচ্ছে আমার সিঁড়ির নিচে দোতলায় যাওয়া যে সিঁড়িটা, এটার অবস্থাটা তো এইখানে আগে এই পর্যন্ত একেবারে ভরা, একবারে এই পর্যন্ত আমাদের ওই দ্বিতীয় বাড়ির যে কাজ চলছিল, ওই বাড়ির যে টুকরা টুকরা রড, লোহা, তার কাটা, অনেক কিছু ছিল, প্রচুর সরঞ্জাম ছিল। মানে সিঁড়ির তলটা ভরা ছিল, উপরে এটা ভরা ছিল, সব ভরা ছিল, দোতলায় কিছু ভরা ছিল। ওইগুলো উনি সব বিয়ের কিছুদিনের মধ্যে এসে একটু একটু করে ফেরিওয়ালা ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করতে করতে, মানে আমার মা থাকতেও বিক্রি করে নাই, বলছে যে ওগুলো বাড়ির কাজ করলে ওগুলা টুকরা রড হিসেবে কাজে লাগাবে পরবর্তীতে। বাড়ির তো গেছে মায়ের ভোগে, সেই তো আমাদেরকে শুদ্ধ মাটির নিচে পুঁতে ফেলছে, বাড়ি আর কোত্থেকে হবে, সেটা পরেরটা পরে। রড টড সব এগুলা আইসাই 1 মাসের ভিতরে সব বিক্রি করে ফেললো ভাঙ্গারির কাছে। মনে হয় টনের হিসেবে রড হবে এখানে, এমন কমপক্ষে কয়েক মনের কম না।
সামনে রড ছিল, পড়েছিল কতগুলো, ওগুলো বিক্রি করলো। সামনের জমি যেখানে স্পট, যেখানে বাড়ির কাজ চলছিল রানিং, এখনও আন্ডার কনস্ট্রাকশন পড়ে আছে, ওটা নিয়েই তো যত ঝামেলা, যত অশান্তি, যত ওই বানোয়াটি জালিয়াতি, লোন টোন, নাটক, ড্রামা সব কিছু তো ওইটা দিয়েই শুরু। ওইটাই তো মেন, মানে মাছের পেটি। ওটার জন্যই তো এত উঠছে ওই ফ্যামিলির, ওই মেয়ের ফ্যামিলির, ওই মহিলা ফ্যামিলির। তো ওইখানেও অনেকগুলো রড ছিল, অনেক ইট বালু ছিল, ওগুলো শুদ্ধ ওর বাপের বাড়ির লোকজন এসে নিয়ে গেছে। মানে লুটপাটের জন্য যদি কোনো রাষ্ট্রীয় পদক দেওয়া হয়, এই ফ্যামিলি ডিজার্ভ করে নাম্বার 1, ইয়াজুজ মাজুজ। যেখানে আমার ভিডিওতে সব কিছু রেকর্ড আছে, তো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। জাস্ট শিশির আসার পরে সেদিন মাংসটা রান্না করলো, তারপরেও সামান্য একটু মাংস দিল। 2 বেলা শিশির থাকার কারণে আমাদেরকে ওই দিন মাংস খেতে দিল। এই ফ্রিজটা সম্পূর্ণ ভরা ছিল। কিভাবে এরকম খালি হলো? আজকে 5 কেজি মাংস কিনে আনছে, এই নিচের পোটলাটা কিনে আনছে এটা আজকে। কিভাবে খালি করলো ফ্রিজটা? অবাক হয়ে গেলাম আমি, অবাক হয়ে গেলাম। হ্যাঁ, যা বেরো বেরো। কীভাবে এই ফ্রিজটা খালি করলো? কোন সময় করলো? জাস্ট এই যে গেল বাবার বাড়ি 3-4 দিনের জন্য, কই গেল জানি না, বাবার বাড়ি না কই জানিও না, এগুলো বাড়ি ঘরে আছে কি না। ওই যে মাংস রান্না করে দিয়ে গেল একটু, সেটাও পরবর্তীতে হাজব্যান্ডকে বললো যে আমাদেরকে যেন না দেয়। পরে বাইরে থেকে খাবার কিনে আনলো, সিঙ্গারা আনলো, পরোটা আনলো, সেটাও দিল না। ওই 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 গেল একদিন, আরেক দিন ওই যে শিশির আসলো, আমার কাজিন খালাতো ভাই, ও আসার পরে একটু রান্না করলো। জাস্ট এই 2 দিন আমাদেরকে মাংস দিল। এর মধ্যে সে কখন রান্না করলো, কখন খাইলো? কমপক্ষে 15 কেজির মাংস কম না, সম্পূর্ণ ফ্রিজটা খালি। আজকে 5 কেজি মাংস আলাদা করা লাগলো। খাসি তো বাদ দিলাম, গরুর হিসাবে মিলল না। এই প্রতিটা বছর এগুলো হয়। এই জন্য বলি যে কোরবানির দিলেই কি, না দিলেই কি। যে বলি না কোরবানির দিন, এই কাঁঠাল কি লাস্টে পয়সা হয়ে যাচ্ছে নাকি? এই কাঁঠাল আরও 1 মাস আগে বাড়া লাগছিল, পায়রা রেখে দিলে পাইকা যেত, ধরলেও তো আবার বিপদ। পারতে পারলেও যে হ্যাঁ পারবো, হ্যাঁ দইয়া পারবো, আমরা পারলেও তো আবার কাহিনী করবো। হ্যাঁ, রংবাজি চলে না সব জায়গায়। কিসের যে বিপদ এটা এই মহিলা খুব ভালো মতোই জানে। হচ্ছে ওনারই সাঙ্গপাঙ্গ, ওনারই চালাবেলা। ওই যতই দুইজনের লাগালাগি করুক না কেন, দিন শেষে এরা আবার মিলা যায়। কারণ এদের মধ্যে এই যে এই লো ক্লাসের মধ্যে একটা কানেকশন থাকে। এরা আবার একটা দোস্তি আছে, ইয়ারিয়ান। ইয়ারিয়া এই লেভেলের ভিতরে যে একটা অন্যরকম ইয়ারিয়া থাকে না, ইয়ারিয়া দোস্তি। এই দোস্তি আবার আমরা যারা ডিসেন্ট ক্যাটাগরিতে পড়ি, এরা আবার মেনটেন করতে পারি না। আমাদের দোস্তি আবার অন্য ধরনের দোস্তি, চা কফি ওই টাইপের দোস্তি, ফ্রেন্ডশিপ, হাগ ওই টাইপের। আবার এদের যে এদের ইয়ারিয়া হচ্ছে আবার এদের লেভেলে রক্ত একটা অন্যরকম ইয়ারিয়া আছে। এই একজনকে গালি দিবে, একজন আরেকজনকে ঝগড়া দিবে, তারপরে মনে করেন যে একজন আরেকজনের বিরুদ্ধে নেগেটিভিটি করবে, ট্রল করবে। 5 মিনিট পরে দেখবেন যে আবার এরা আবার একসাথে হয়ে গেছে। এদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং। এই বন্ডিং, এই যে এই ইয়ারিয়া, এটা আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। আমরা এদিকে যেতে পারবো না কখনো। এই যে একটা লেভেল না, এই লেভেলের মধ্যে যে অন্যরকম একটা বন্ডিং, একটা অন্যরকম একটা পিরিত। এরা এদের ভাষা বোঝে, এদের চোখ, এদের আই কন্ট্যাক্ট, এদের কী বলে ক্যালমা, ল্যাঙ্গুয়েজ, সব কিছুই আলাদা। এই মহিলা যখন ও বাসায় না থাকবে তখন আমার সাথে সেগুলো বলবে। আবার দেখা যাবে ও যখন আসবে আবার ওর সাথে খাতে শুরু করে দিবে। ওর কাছে গিয়ে আমার বিরুদ্ধে 2-1টা বলতে পারে। কারণ এরা কিন্তু সব কিছু সাক্ষী, এরা কিন্তু সব কিছু জানে, বোঝে, দেখে। এই বাড়ির পরিবেশ সম্পর্কে খুব আইডিয়া আছে। আমরা কেমন নির্যাতনে আছি এটাও কিন্তু জানে, সবই বুঝে, সবই জানে। আমাদের সাথেও আবার এরকম করবে। আহারে, আবার ওর সাথে কিন্তু আবার সেই রকম বন্ডিং, আবার দুজনে খুব লাগেও। আমাদের বাড়ির সবচাইতে পুরনো ভাড়াটিয়া হচ্ছে এরা এই মুহূর্তে। তো ওই মহিলা যে অবৈধভাবে ভাড়াগুলো লুট করছে, এই মহিলার কাছে যে ওনারা ভাড়া দেয়, এটাও কিন্তু একটা পীড়িতের ফসল।